আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে একটু সকালবেলা বের হয়েছি, মানে নাস্তা খেতে বের হয়েছি। পরে আমার নখগুলো একটু বড় হয়ে গেছে, এই 8-10 দিনে বড় হয়ে গেছে বেশ। তো আমি নখটা কাটলাম, নখটা কেটে রিসিপশন থেকে, এটা আমার হোটেল, এই হোটেলের রিসিপশন থেকে আমি বসে কেটে মানে নাস্তা খেতে যাব। নাস্তা খেতে যাওয়ার রাস্তা পিছন দিয়েও যাওয়া যায়, তো ভাবলাম যে লিফট আসতেছে উপর থেকে, সময় লাগবে। এই যে একটা ময়লা ফেলার জায়গা, অত্র এই মানে জায়গা বিশেষে একটু পরপর এক একটা জায়গায় একটু দূরে দূরে একটা এরিয়া দিয়ে নিয়ে, খুব বেশি এরিয়া না, বড় না, মোটামুটি এই যে ময়লা ফেলার জায়গা, মানে আশ্চর্যজনকভাবে এই যে আমি দাঁড়ায় আছি, একটুকু ময়লার কোনো গন্ধ নাই। আমি একদিন দাঁড়িয়ে আরেকদিন দাঁড়িয়ে দেখলাম ও পানির ফোর্স দিয়ে যেভাবে করে ময়লা পরিষ্কার করলো। এখানে যে ইগুলো, এগুলাতে এসে সবাই যার যার রেস্টুরেন্ট, যার যার ইসের থেকে ময়লাগুলো এখানে নিয়ে আসে। আমাদের দেশে যে বড় বড় ময়লার ভাগার, তো একেবারে রাস্তা অবধি ময়লার ভাগারগুলো আমার রাস্তা অবধি এসে পড়ে থাকে। একটু এই যে আমি ময়লার পাশে দাঁড়িয়ে আছি, আমি একটু গন্ধই পাই না। এর আগে যতবার আমি দেখেছি গন্ধই পাই না। ওরা পলিথিনে এমনভাবে মানে প্যাক করে ফেলে, এবং কোনো একদিনের ময়লা আর এক দিন করে না। মানে সারা রাতের ময়লা সকালে ফেলে দিবে, আবার সারা দিনের ময়লা সন্ধ্যার দিকে আবার ফেলে দেবে, বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে। মানে খুবই, এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগছে, খুবই। মানে আমাদের দেশে ময়লার প্রবলেমগুলো এখন এই যেগুলো সব প্যাকিং করে সে রেখে দিল একজন সিটি কর্পোরেশনের লোক এসে, এগুলো কী করবে, এই গাড়িগুলো নিয়ে যাবে, আবার নতুন করে নতুন ফাঁকা দিয়ে যাবে, ফাঁকা ময়লার কী বলে এটাকে, ময়লার বড় বড় জার, ময়লা রাখার জার দিয়ে যাবে। আমি এই যে হোটেল থেকে বাইরে আসছি, একটু ভালো লাগতেছে, সকাল সকাল তো একটু ভালো লাগতেছে। এই হোটেলের পিছন দিয়ে আবার আন্ডারগ্রাউন্ডে যাওয়া যায়। আন্ডারগ্রাউন্ডে হলো গিয়ে বেসমেন্টে হচ্ছে ব্রেকফাস্টের ব্রেকফাস্ট। এই যে পিছন দিয়ে লক করা, যাওয়া যাবে না। এদিক দিয়ে ব্রেকফাস্টে যাওয়ার রাস্তা, আজকে এদিক দিয়ে যাই। পানির জারগুলো রাখা, এগুলো প্রতিদিন যে লাইট অফ হয়ে যায়, আবার লোক আসলে আবার লাইট অন হয়, এটা খুব মজার সেন্সর লাইট। আমাদের দেশে এগুলো দরকার। টমেটোগুলো কি এক পিস টমেটো ই করা না, কমলা, তরমুজ, এগুলো সব ইসের জন্য, ব্রেকফাস্টের আইটেম। আমি একটু পিছন দিয়ে ঢুকলাম, ব্রেকফাস্টে খুব বেশি লোকজন নাই। হ্যালো, কী কী আছে? সবজি, 2 রকম সবজি, সেদ্ধ সবজি, ফ্রায়েড রাইস, নুডলস, একই জিনিস প্রতিদিন থাকে। প্রথম দিকে একটু খাওয়া দেয়, দেখেন কচুমুখী সেদ্ধ, খাবেন কেউ? আমি তো খাইনি কখনো। ওরা খায়, ওরা পছন্দ করে, ওদের শরীরের প্রয়োজন ওরা সবই। এই যে এটা হচ্ছে চা পাতার ভেতরে ডিম করে রাখে, যারা ডিম খেতে পারে না, গন্ধ লাগে, তারা এই যে চা পাতা, তাদের একটা আইটেম। এটা হচ্ছে জাউ, সাদা জাউ। এটা হচ্ছে লাল চালের, না লাল চাল না, একটা কী যেন একটা দেয়, আমরা ওই যে ডাল খাই যে, ওরকম একটা শস্য দিয়ে, জাউয়ের মধ্যে শস্য দেয়। ফল ফ্রুট, এটা একটা সালাদ, কমলা দিয়ে কি এটা মূলা দিয়ে বানানো। মূলাটাকে সিদ্ধ, মানে হালকা একটু সিদ্ধ করে অথবা ভিনেগারে দিয়ে রাখে,
এই ডিমটা খুব শক্তিশালী ডিম। ইউটিউবে সে শাইখ সিরাজারিতে দেখলাম ডিমের প্রসেসিংগুলো। আমার কাছে মোটামুটি আর কি খাওয়ার মতো না, এটা জাওয়ারের ভিতরে দিয়ে খাই, প্রচুর লবণ থাকে। সালাদ, ফল আছে কয়েক রকম ফল, চা, এটা ব্ল্যাক টি, অরেঞ্জ জুস, কফি, এগুলো হচ্ছে যে কি বলে আমরা যেমন আচার বলি না কি বলি, সালাদ বলি, ওই টাইপেরই। ওরা পিকলই বলা যায়, পিকল। শুধু জাওয়ার ভেতরে দিয়ে বা একটু নুডলসে দিয়ে ওরা খায়। আর দেখেন জাম্বুরার খোসা এখানে রেখে দিচ্ছে, ওগুলো থাকলে পোকামাকড় আসে না। সবসময় দেখি আমি এরকম খোসা রেখে দেয়, পোকামাকড় আসে না। এখানে ক্লিন করে রেখে দেন। প্লেট সবাই অনেকে ঠিক আছে, আমি খাওয়া দাওয়া করি। আমার কাজ খুব একটা স্যাম্পল আমার কালেক্ট হয় নাই, তো আমাকে স্যাম্পল কালেক্ট করতে হবে। দেখুন মোটামুটি সব অর্ডার দেওয়া শেষ আমার, এখন শুধু স্যাম্পল কালেক্ট করা, আবার নতুন করে মার্কেটিং করার জন্য স্যাম্পল কালেক্ট করতে হবে। কালেক্ট হয়েছে অল্প, কিন্তু মনের মতো হয়নি, সময় পাইনি এবার। চায়না নিউ ইয়ারের বন্ধর কারণে অনেক অর্ডার হয়েছে। এই অর্ডারগুলোই অর্ডার প্লেস করতে করতেই আমার টাইম শেষ, 10 দিনই চলে গেছে। এখন 4 দিন হাতে আছে, 4 দিনের ভিতরে দেখি কী স্যাম্পল কালেক্ট করা যায়, ট্রাই করি। ঠিক আছে, ভালো থাকবেন। নাস্তা করবো আজকে, একটু কাঁচা বাজারে যাব, কাঁচা বাজারে যেয়ে দেখি। আমার তো বাজার খুবই পছন্দ, বাজার দেখতে ঘুরতে ভাল লাগে, বাজার করতে ভাল লাগে, শখ এবং নেশা। বাজারে গেলে মাথা খারাপ হয়ে যায়, এটা কিনতে ইচ্ছা করে, এটা কিনতে ইচ্ছা করে। এই বাজার কেনার একটা আছে না, মানুষ খুশি হয়, এটা খেতে পারুক না পারুক কিন্তু কিনবে, সেই টাইপের আর কি আমার একটু। তো আমি মার্কেটে আছে না, মানুষ এই জামা কাপড় এইটা ওইটা কত কিছু কিনে, কিন্তু আমি কখনো আমার কেন জানি আর এই চায়নাতে এত বেশি আসা হয়, এত বেশি লাইফে আসা হয়েছে, জিনিসপত্র এত দেখছি আমি এত স্যাম্পল, এগুলো দেখে দেখে এখন কোনো কিছুর প্রতি আগেই নাই, শখ নাই এখন, আর নষ্ট হয়ে গেছে সব জিনিস বেশি দেখার কারণে। তো এখন শুধু ওই বাজারের নেশাটা আবার আছে, বাজার করতে খুব ভালো লাগে, বাজার করি। এখানে একটু বাজারে যাব, কাঁচা বাজার তো আর করতে পারবো না, এখানে তার রান্না করে খাওয়াটাই না। এখন শুধু শস্য দানা টাইপের কিছু যদি পাই তাহলে ওগুলা কিনবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।